হিম হরা। আম গাছের গোড়ায় কে যেন লাল রঙের একটা পুঁটলি রেখে গেছে। শনিবারের ভর দুপুরবেলা খোলা চুলে নাড়ু আর বিলুর মা পুঁটলিখানায় হাত দিতেই তার ঝগড়ুটে শাশুড়ি মিনতি এই হেই করে উঠল। মিনতি বলল, বলে যা, দুটো বাচ্চার মা হয়ে গেল আর আচার নিয়ম কিছুই জানে না গো বউ। কার না কার পুঁটলি কি না কি আছে, তুমি ফট করে হাত দিয়ে দিলে সংসারে একটা লক্ষ্মী অলক্ষ্মীর ব্যাপার নেই গো। যত সব অলক্ষণে কারবার। যাও যাও, পুকুর থেকে একটা ডুব মেরে আসোগে যাও। ওই কাপড় জামায় আবার বাড়ির ভেতরে ঢুকনে যেন। উফ, কি যে করি না। শাশুড়ির মুখ ঝামটায় নাড়ু আর বিলুর মা বিনির পান পাতার মতো নরম মুখখানা রাগে কালো হাঁড়ির মতো হয়ে গেল। এই কিছুক্ষণ আগেই ছোট ছেলেটাকে স্নান করিয়ে এক গামলা কাপড় জামা কেচে গায়ে মাথায় সার্ফ ঘষে পুকুরের বরফ শীতল জলে ডুব দিয়ে এসে শীতের মিষ্টি রোদটায় চুল শুকোচ্ছিল সে। হঠাৎ চোখ যায় উঠোনের কোনায় বেড়ার গায়ের আম গাছটার নিচে কেউ একজন ঝকঝকে লাল কাপড়ে মোড়া একটা ছোট্ট পুঁটুলি ফেলে গেছে। বিনির মনে হয়েছিল সামনের সপ্তাহে ঘোষেদের মেয়েটার বিয়ে। আজকাল প্রায় দিনই এই পথ দিয়েই ওরা বিয়ের কেনাকাটা করতে সদরে যাচ্ছে। যাতায়াতের পথে রাতের বেলা তাদেরই গয়না ভরা পুঁটলিটা হয়তো পড়ে গিয়েছে কোনোভাবে। কিন্তু শাশুড়ি মায়ের জন্য সে কৌতূহলের উত্তর আর পাওয়া হল না বিনির। সেই ভরা শীতে আবার চলল নয়নজলির পুকুরে ডুব দিতে। বিনি দ্বিতীয়বার যখন স্নান সেরে ভিজে কাপড়ে বাড়ির উঠোনে এসে দাঁড়াল, ততক্ষণে বিপদ যা ঘটার তা ঘটেছে। সে যখন পুকুর ফেরত নাইতে গিয়েছিল তখন তার 11 বছরের বড় ছেলেটা নাড়ু ঠাম্মার নজর এড়িয়ে মায়ের অসমাপ্ত কাজটা সম্পূর্ণ করেছে। নাড়ু সেই লাল পোঁটলা খুলে তার ভিতরে লম্বা লাল মেহেন্দি করা কাটা চুলের একটা গোছা আবিষ্কার করেছে। তাই এবার শুধু তার শাশুড়ি আর নয়, সাথে বিনির বর লালুও বড় ছেলেটাকে এই মারে তো সেই মারে। দূরে বিনির 8 বছরের ছোট ছেলে বিলু মাটির দাওয়ায় বসে বসে সেই দৃশ্যখানা দেখছে আর খিলখিল করে হেসে চলেছে। এর মধ্যে গ্রামের লোকজনও বেশ কিছু জড়ো হয়েছে সেখানে। কিছুক্ষণের মধ্যেই এক একজনের এক এক রকম আশঙ্কা এবং এই হঠাৎ ঘটা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য হাজার রকমের বিধান আর উপদেশের বন্যা বইতে লাগলো চারদিকে। তবে আশেপাশের 4-5 গ্রামের ভিতর লম্বা লাল চুলের মেহেন্দি করা কেউ আছে বলে তো কারুর মনে পড়ল না। কিন্তু টুকটাক যে হয়েছে, কেউ যে লালুদের ক্ষতি করতে চায় সেটা সবাই এক বাক্যে স্বীকার করে নিল। বিনি বড় ছেলেটাকে নিয়ে নয়নজলির পুকুরে আবার 7টা ডুব দিয়ে এলো। কিন্তু জল থেকে ওঠার পর এবার সে বুঝতে পারল তার সাথে সাথে ভিটে বাড়ির মধ্যে একটা অদৃশ্য কারুর ছায়া এসে ঢুকেছে। অন্যদিকে লালু সেই লাল পোঁটলাখানা তাদের বাড়ির পিছনের জঙ্গলে নিয়ে গিয়ে তার উপরে কেরোসিন তেল ঢেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দিল। এরপর গোটা 3টে দিন বেশ নির্ঝঞ্ঝাটেই কাটল। শুধু বিনির মনে হতে লাগলো তারা উঠছে, বসছে, খাচ্ছে, ঘুমোচ্ছে কিংবা পুকুরে নাইতে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে ছায়ার মতো কেউ তাদের পিছন পিছন চলেছে। সর্বক্ষণ এক জোড়া অদৃশ্য চোখ তাদের সংসারের ওপর ট্যাপ ট্যাপ করে যেন চেয়ে আছে। বিনি লক্ষ্য করল সবকিছু ঠিকই আছে, কিন্তু এই ঘটনাটার পর থেকে তার ঝগড়ুটে শাশুড়ি মা
কেবল হঠাৎ কেমন যেন চুপ মেরে গিয়েছে। বিনির বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। এই বুঝি কোনো অমঙ্গল ঘটল তার সংসারে। ঘটল, অমঙ্গল ঘটল 3 দিনের মাথায়। ঘোষেদের মেয়ের বিয়ে বাড়ি থেকে খেয়ে নিজেদের বাড়ি ফেরার পর। বিয়ে বাড়ি থেকে বিনির শাশুড়ি তার 2 নাতিকে নিয়ে বেশ খানিকটা আগে আগেই বাড়ি ফিরে এসেছিল। একটু রাত করেই বিনি আর লালু যখন বাড়ি ফিরল, তখন তারা দেখল পুরো বাড়িটা কেমন যেন একটা অন্ধকার, একদম ফাঁকা, কোথাও কেউ নেই। হাজার ডাকাডাকি করেও কারোর কোনো সাড়া পাওয়া গেল না। সারা গ্রামের লোক ধীরে ধীরে জড়ো হতে লাগলো লালুর বাড়ির সামনে। দূরে বিয়েবাড়ির জেনারেটরের আওয়াজ আর করুণ সানাইয়ের শব্দ ততক্ষণে থেমে গিয়েছে। চাঁদনি রাতের পেট চিরে গ্রামের ছেলে বউরা সব বড় বড় 8 ব্যাটারি টর্চ, কেউ হ্যারিকেন, কেউ কেউ আবার মোবাইলের আলো জেলে নাড়ু, বিলু আর মিনতি দিদার নাম ধরে ডাকতে ডাকতে ছড়িয়ে পড়ল লালুর বাড়ির আশপাশটায়। অনেক খোঁজাখুঁজির পর বিনিদের বাড়ির পিছনের জঙ্গলের কাছে এসে শোনা গেল ভিতরে একটা বাচ্চার খিলখিল হাসির শব্দ ভেসে আসছে। তারপর সবাই মিলে আলো হাতে জঙ্গলের ভিতরে ঢুকে যা দেখল, তাতে সবার বুকের ভিতর হিম হয়ে গেল। তারা দেখল যেখানটায় লালু 3 দিন আগে সেই লাল পুঁটলিখানায় কেরোসিন ঢেলে আগুন জ্বেলে দিয়েছিল, ঠিক তার উপরে একটা বিরাট লম্বা অশ্বত্থ গাছের ডাল থেকে বিনির শাশুড়ি মিনতি গলায় দড়ি দিয়ে ঝুলছে এবং তার নিচে নাড়ু অজ্ঞান হয়ে পড়ে আছে। আর বিলু খিলখিল করে হাসতে হাসতে নাড়ুকে ঘিরে এক অদৃশ্য কারোর সঙ্গে ধরাধরি খেলছে। গ্রামবাসীরা আলো নিয়ে তাদের আরও কাছাকাছি যেতেই বিলুও নাড়ুর মতো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এরপর অনেকবারই গ্রামের অনেকে 2 ভাইয়ের কাছে জানতে চেয়েছে সেদিন রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার পর ঠিক কি ঘটেছিল। তারা প্রতিবারই একই কথা বলেছে দুজনে। সেদিন রাতে বিয়ে বাড়ি থেকে ফিরে তারা দেখে যে তাদের দাওয়ায় একজন বয়স্কা মহিলার মতন কেউ বসে রয়েছে। বুড়িটা এতটাই লম্বা যেন বসে বসেই তার মাথাটা দাওয়ার ছাদ ছুঁয়ে ফেলবে, আর তার মাথা ভর্তি লাল মেহেন্দি করা একরাশ চুল হাওয়ায় এলোমেলো উড়ে চলেছে। বুড়িটাকে দেখে তাদের ঠাম্মা নাকি বড় ঠান্ডা গলায় বলে ওঠে, এই সেই ছেলেবেলার মতো ধরাধরি খেলবি সই, এই সই সেই ছেলেবেলার মতো ধরাধরি খেলবি। এর পরের ঘটনা নাড়ু বা বিলুর কিছুই আর মনে নেই। শুধু বিনি মনে মনে ভাবতে থাকে যত দিন যাবে সেও ধীরে ধীরে একদিন তার এই ঝোঁকরুটে শাশুড়ির মতো এই অভাবের সংসারে একা এবং বাড়তি হয়ে উঠবে। কিন্তু তখন কি তার কোনো সই আসবে এই ক্লান্তিকর একঘেয়ে সংসারের জাঁতাকল থেকে তাকে মুক্তি দিতে? হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।